ওয়েলকাম টু বিপিএস একাডেমি। আমরা এর আগের দিন যেটা করেছিলাম ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ডের, আমরা একটা নতুন ফিজিক্যাল কোয়ান্টিটি বলেছিলাম, সেটা হলো ডাইপোল মোমেন্ট। ঠিক আছে। আর আমাদের যেটা আগের দিন যেটা করেছিলাম সেটা হচ্ছে ফর আ ডাইপোল তার অ্যাক্সিয়াল পজিশনে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি হয় সেটা আমরা ডিরাইভ করেছিলাম। আজ আমরা যেটা করব সেটা হলো ইলেকট্রিক ফিল্ড due to a dipole for equatorial position. ওকে, ইকুইটোরিয়াল পজিশনের জন্য আমাদের ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হচ্ছে ডাইপোলের জন্য সেটা আমরা বের করব। তাহলে প্রথম দেখতে হবে ইকুইটোরিয়াল পজিশনটা কি। লেট দেয়ার ইজ আ মাইনাস কিউ, দেয়ার ইজ আ প্লাস কিউ, এন্ড এদের মধ্যে ডিস্টেন্সটা কত হয়, আমরা ডাইপোলের জন্য ডিস্টেন্স ধরলাম 12। ঠিক আছে। ইকুইটোরিয়াল পজিশন মানে এই যে 12 ডিস্টেন্সের মাঝ বরাবর আমরা যদি সোজা যে কোনো জায়গায় উঠে যাই, মানে এটাকে জাস্ট পারপেন্ডিকুলার বাইসেক্টর করলে যে পারপেন্ডিকুলার বাইসেক্টর লাইনটা পাবো, সেই লাইনটার যে কোনো পয়েন্টকেই আমরা বলতে পারি দিস ইজ আ ইকুইটোরিয়াল পজিশন। ওকে, তার মানে যেটা হলো আমাদের এই দুটো থেকে সবসময় ইকুয়াল ডিস্টেন্সে আছে, যে কোনো পয়েন্ট নাও তাদের মধ্যে ডিস্টেন্স ইকুয়াল। দিস ইজ কল্ড দ্য ইকুইটোরিয়াল পজিশন। ওকে, এবারে আমরা ধরে নিলাম এই যে পারপেন্ডিকুলার বাইসেক্টরের এখান থেকে এই অব্দি ডিস্টেন্সটা হলো r। ওকে, তাহলে এখানে ডিস্টেন্সটা কত হবে l, এখানে ডিস্টেন্সটা কত হবে l। এই পয়েন্টটার নাম আমি বলে দিলাম p। তাহলে আমাদের মাইনাস কিউ থেকে p এর ডিস্টেন্স কত হবে? আচ্ছা, এগুলো না পয়েন্ট চার্জ, মানে আমি একটু বড় গোল বাকিয়েছি, কিন্তু এগুলো পয়েন্ট চার্জ, নট দা সাম স্ফিয়ার আর সাম। ওকে, তাহলে এই ডিস্টেন্সটা কি আসবে? এই ডিস্টেন্সটা আমার আসবে রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। সিমিলারলি এই ডিস্টেন্সটা আমার কত আসবে? রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এটা করতে পেলাম আমরা সেই পিথাগোরাসের যে থিওরেম শিখেছিলাম, পিথাগোরাসের থিওরেম। এবার এই পি পয়েন্টে আমরা কি করেছি, আমরা ধরে নাও কোনো একটা প্লাস কিউ চার্জকে রেখেছি। ঠিক আছে, বা আমরা এখানে ধরতে পারি যে পি পয়েন্টে আমরা কোনো একটা 1 কুলম চার্জকে ধরেছি, সেটাও আমরা ধরতে পারি, তাহলে প্লাস 1 সি চার্জকে ধরেছি। এবার এই 1 সি চার্জকে যদি রাখি তাহলে কি হবে? ঠিক আছে, এটা একবার আরেকবার রেখে ফেলি। তাহলে এই যে প্লাস কিউটা এখানে প্লাস 1 কুলম চার্জকে কি করবে, রিপেল করবে এই ডিরেকশনে। এই ইলেকট্রিক ফিল্ডটাকে আমি ধরে নিলাম E1। আর মাইনাস কিউ চার্জটা কি করবে, এই 1 কুলম যেটা আছে তাকে এই বরাবর কি করবে, অ্যাট্রাক্ট করবে। ওকে, তাহলে এটা হলো E2 আর এটা হলো E1। তাহলে আমাদের ভ্যালু অফ E2 কি হবে? এটার আমরা নাম দিয়ে দিই, এটা পি থাক, এটা এ থাক, এটা বি থাক। ওকে, তাহলে দিস E1, আগে E1 এর ভ্যালু কি হবে? 1/4 পাই এপসাইলন নট কিউ ইন্টু 1 ডিভাইডেড বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার এর হোল স্কোয়ার। এটা কি হবে? অ্যালং বিপি, মানে এই ডিরেকশনে, বি টু পি এই ডিরেকশনে। ওকে, আর সিমিলারলি আমাদের এই যে ইটুর ভ্যালু কি হবে? ইটুর ভ্যালু হবে 1/4 পাই এপসাইলন নট কিউ ইন্টু 1 ইন্টু রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার এর হোল স্কোয়ার। এটা কি হবে? অ্যালং পি এ। ওকে, দিস পি টু এ। তাহলে আমরা দুটো ইলেকট্রিক ফিল্ড কি পেলাম, একটা E1 আর একটা হলো E2। ওকে, চলো নেক্সট। নেক্সট যেটা করব সেটা হলো আমরা ধরে নিলাম যে
এই অ্যাঙ্গেলটা হলো থিটা। ওকে, তাহলে কি হবে? তাহলে আমরা যদি এখান থেকে একটা এবি এর প্যারালাল লাইন টানি, দিস অ্যাঙ্গেল অলসো বি থিটা and this angle also be theta. ওকে, তাহলে এই বরাবর আমরা কি পাবো? আচ্ছা, ছবিটা আরেকটু আমরা ক্লিয়ার করে রাখি। এখানে আমরা কি পেলাম? E1, এদিকে আমরা কি পেলাম? E2, এই একটা এখানে আমরা পেলাম হলো থিটা। তাহলে এই E1 এর এই বরাবর কম্পোনেন্ট কি হবে? E1 cos থিটা। E2 এর এই বরাবর কম্পোনেন্ট কি হবে? E2 cos থিটা। এই বরাবর কম্পোনেন্ট কি আসবে? E1 sin থিটা। এই নিচ বরাবর কম্পোনেন্ট কি আসবে? E2 sin। এবারে আমরা যদি নিউমেরিক্যাল ভ্যালু দেখি যে E1 is equal to E2, আমরা অ্যাজ এ নিউমেরিক্যাল ভ্যালু দেখছি, ডিরেকশন। তাহলে কি হলো? E1 sin থিটা, থিটাটাও সেম, নিউমেরিক্যালি ইকুয়াল টু E2 sin থিটা। ওকে, তাহলে E1 আর E2 sin থিটা এবং একজন অন্যজনের কি হচ্ছে? অপোজিটে রয়েছে। তাহলে দিস E1 and E2 ক্যান্সেল ইচ আদার। তাহলে আমরা টোটাল ইলেকট্রিক ফিল্ড আমরা কি পাবো? E1 cos থিটা প্লাস E2 cos থিটা। ওকে, এবার আমরা ভ্যালু বসাই। E1 টোটাল ইলেকট্রিক ফিল্ড আমরা E ধরলাম, E এর ভ্যালু কি হচ্ছে তাহলে? E1। আচ্ছা, E1 মানে হলো, সেটা আমরা বসাচ্ছি পরে। cos থিটাটার ভ্যালুটাকে একটু আমরা দেখি কি করা যায়। এটা যদি আমাদের থিটা হয় তাহলে cos থিটার ভ্যালু কি হচ্ছে? এই ডিসটেন্সটা, এটা একটা নাম দিয়ে দাও সি, আর এটা একটা নাম দিয়ে দিলাম ডি। তাহলে cos থিটা মানে হচ্ছে আমাদের দিস বিসি ডিভাইডেড বাই, বিসির ভ্যালু কত? এল, বিপির ভ্যালু কত? রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তাহলে আমি cos থিটার ভ্যালু কি পাচ্ছি? এল ডিভাইডেড বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। দিস ইজ দ্য ভ্যালু অফ cos থিটা। তাহলে আমাদের টোটাল ইলেকট্রিক ফিল্ড ই এর ভ্যালু হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার এর হোল স্কোয়ার ইন্টু cos থিটা আমরা মানে পাচ্ছি এল ডিভাইডেড বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। ওকে, আর E1 cos থিটা ইকুয়াল টু E2 cos থিটা, কেন? E1 আর E2 ভ্যালু সেম, cos থিটার ভ্যালু সেম, তাহলে এটা ইন্টু 2। ওকে, তাহলে আমি যে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কি পেলাম? ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট টু কিউএল ডিভাইডেড বাই, এটা আমার আসছে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার এর হোল টু দি পাওয়ার 3/2। কেন? এর হোল স্কোয়ার রয়েছে। আচ্ছা, আরো আরো সহজ ভাবে করি, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3। এবার যেহেতু আমাদের রুট রয়েছে, তার মানে এটাকে আমি লিখতে পারি 1/4 পাই এপসাইলন নট টু কিউ এল ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। যেহেতু রুটটা তুলেছি তার জন্য কি হলো? 3/2। এটা কি হবে? অ্যালং পিডি, দিস ডিরেকশন। ওকে, তাহলে এই ভ্যালুটা আমার এসে দাঁড়ালো আলটিমেটলি যে 1/4 পাই এপসাইলন। আচ্ছা, কিউ টু কিউ এল টাকে আমি লিখতে পারি কিউ ইন্টু টুয়েলভ ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। What is this q into 12 imply that? This q into 12 imply that the p r square plus l square whole to the power 3/2. This is the value of electric field at the equatorial position. এবারে এখানে একটা স্পেশাল কেস হয়। স্পেশাল কেসটা কি? if this r is very very greater than e, এটা যদি হয় তাহলে আমরা e এর ভ্যালু কি পাবো? e is equal to 1/4 pi epsilon naught p
ব্র্যাকেটের মধ্যে আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 কেন হলো? যেহেতু এল এর ভ্যালু খুব কম, আর এর ভ্যালু খুব বেশি, তাহলে আর স্কোয়ারের ভ্যালু অনেক বেশি হবে, তার কম্পেয়ারে এল স্কোয়ারের ভ্যালু খুব নেগলিজিবল হবে। তার জন্য এটাকে আমরা ইগনোর করে দিতে পারি। তাহলে দিস ইজ 1/4 এপসাইলন নট কিউ ইন্টু p into r to the power 2 into 3/2. So this gives us E is equal to 1/4 pi epsilon naught p by r cube. Okay. Electric field এটাই হলো the value. ঠিক আছে, আমরা শুধু ভ্যালু দেখছি, এখন ডিরেকশনটা দিলাম না p by r. ঠিক আছে, তাহলে আমরা ইকুইটোরিয়ালের জন্য কি পেলাম? 1/4 পাই এপসাইলন নট p by r কিউব। আর আমরা যখন অ্যাক্সিয়াল পজিশনের জন্য করেছিলাম, অ্যাক্সিয়াল পজিশনের জন্য আমরা পেয়েছিলাম যে 1/4 পাই এপসাইলন নট 2p by r। তাহলে ফর আ ডাইপোল E equatorial by E axial 1/4 pi epsilon naught p by r cube, আর এটা হয়ে যাবে 1/4 pi epsilon naught 2p by r cube। এটা ক্যান্সেল করো, p ক্যান্সেল করো, this gives us 1/2। তাহলে অ্যাকচুয়ালি E axial is equal to কি হলো 2 into E equatorial। ওকে, চলো নেক্সট দিন আমরা টর্ক এইসব নিয়ে পড়বো। আজকের ভিডিওটা এই অবধি। ভালো লাগলে শেয়ার করে সাবস্ক্রাইব।